দরুদের নজরানা উদ্ভাসিত হোক মদিনার দিকে মন প্রাণ রেখে মিষ্টি সুরে ইমানি জোরে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। জয় হোক। শিবনগর পশ্চিম পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে 3 রাত্রি ব্যাপী জীবনী জালসা, তার ভিতরে আজ হলো প্রথমতম দিন, ফার্স্ট নাইট। আপনাদের নিয়ে শুরু করব নবীর সাহাবী হযরতে হাফসি বেলালের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কথা? হযরতে বেলালের কথা। 3 রাত্রি চলবে ইনশাআল্লাহ। অনেকজন হযরতে হাসান হোসাইন নবীর জীবনী, ফাতেমার জীবনী শুনেছেন। একদম শিবনগরের মানুষ পাকা পোক্তা মাস্টার হয়ে আছেন, ঠিক কি না? আর জীবনের টিচার, জীবনের মাস্টার এই গ্রামের সন্তান হযরত গোলাম মুরসালিন সাহেব, ঠিক কি না? উনার নকল অনেক বেরিয়েছে, অনেক বেরিয়েছে। এটা আপনাদের গর্ব, ঠিক কি না বলেন? এটা আপনাদের সম্মান। আমার নিজের মাদ্রাসায় 2 বার নিয়ে গেছিলাম, এই গ্রামের সন্তান বলে বলছি না। তো গোলাম মুরসালিন সাহেব বড় মানুষকে চিন্তা করে এসেছে। সুবহানাল্লাহ বেরোতো না, এখন আর কানে তালা ফেলে দেয়। বুঝতে পারলেন? এটা হচ্ছে আল্লাহর রহমত, ঠিক কিনা বলেন? তো যাই হোক, এই মসজিদের ইমাম আমার স্নেহাশিস ইব্রাহিম রাজা অত্যন্ত নিকটতম। আপনারাও জানেন, পুরো বাংলায় জানে, হয়তো ইউটিউবে অনেকজন দেখেছেন যে মিজানুর রহমান রেজবি স্টেজে উঠলে প্রথমে একটা গজল পড়ে। আচ্ছা, এদিকে গজল চলে? কথা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে? মাশাআল্লাহ। যাই হোক, একবার যারা গজল শুনে হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন তো ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। বেশি রাত করাও যাবে না, কেন মাধ্যমিক পরীক্ষা, সব দিক বজায় রাখতে হবে, ঠিক কিনা বলেন? আব্বা একটু এগিয়ে চলে আসেন যাতে বলতে না হয়। যারা প্রথমে এসেছেন প্রথমে বসবেন, আর যারা শেষে আসবেন শেষে বসবেন। যাই হোক, প্রথমে একটা গজল, তারপরে জীবনী কথা চালু হবে। আলা হযরত বলছেন সবসে আলা ও আওলা, সবসে আলা ও আওলা সুবহানাল্লাহ। হামারা নবী। মানে নবীর মতো কেউ আছে গো? নাই। কেউ হবে? না। এসো রে ভাই শিবনগরে, একবার জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজ নূরের বারিশ ঝরে পড়ে, ঠিক কিনা বলেন? মিলছে তো? সুবহানাল্লাহ। এসো রে ভাই শিবনগরে, আজ নূরের বারিশ ঝরে পড়ে, খোদার রহমত হচ্ছে জারি হুকুমে মওলার। জোরে সুবহানাল্লাহ। খোদার রহমত হচ্ছে জারি হুকুমে মওলার, সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার, নবী যে আমার। এইটুকুন আপনাদেরকে বলতে হবে, একটু বলিয়েন বাবা। সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার, বলেন সৃষ্টির সেরা সবার আলা। কত ভালো লাগছে, জোরে জোরে। সৃষ্টির সেরা সবার আলা আমার। শের পড়ছে মোহাম্মদ বলেন ইয়া রাসূলুল্লাহ। আবু জাহিল বলে নবীকে কি আছে বলো তো আমারে হাতে, তাকান হাতের পাথর কলেমা পড়ে নবীর বারংবার, হাতের পাথর কলেমা পড়ে নবীর বারংবার। সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার, সৃষ্টির সেরা সবার আলা
নবী আমার সবাই মিলে জোরে জোরে বলেন বাবা নেকি আছে গুনাহ নাই সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার মাহাজেরা তাকিয়ে বলে আমি না ছেলে তুমি আমনি পেলে জোরে বলেন সুবহানাল্লাহ আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ মাহাজেরা তাকিয়ে বলে আমি না ছেলে তুমি আমনি পেলে তুলনা নাই তয়ার নবীর দুনিয়া মাজার সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার বলো সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার নবীকে যে ভালো বাসে ও গো আল্লাহ তাকে ভালো সুবহানাল্লাহ কত চালাক মানুষ ভাইরা দাদারা দিদিরা গো নবীকে যে ভালো বাসে ও গো মওলা তাকে ভালো বাসে এই কথাটি লেখা আছে কোরআনে আল্লাহর জোরে সুবহানাল্লাহ এই কথাটি লেখা আছে কোরআনে আল্লাহর সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার ওরে মুমিন নবীর নামটি গাও না বারংবার সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার সৃষ্টির সেরা নবী যে আমার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্রাদার মা ও বোনেরা কোরআন শরীফ ৬৬৬৬টি আয়াতে ভরা জি ১১৪টি সূরা দিয়ে গাঁথা যেই কোরআন দেখলে নেকি পড়লে নেকি শুনলেও নেকি এবার জোরে হবে না কেউ যদি কোরআন পড়তে না পারে কি বললাম কেউ যদি না পারে তো পড়নেওয়ালার পার্শ্বে গিয়ে পড়াটা মন দিয়ে যদি শুনেন তো পড়নেওয়ালাকে আল্লাহ যতটা নেকি দেয় শুননেওয়ালাকে আল্লাহ ততটাই নেকি দেয় মায়ের চাইতে ৭০ গুণ দয়া আল্লাহ বেশি করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ব্রাদার মা বোনেরা বাপজি ভাইয়েরা আজ প্রথম রাত প্রথম কথা আপনাদের চালু করব আল্লাহর কোরআন থেকে আয়াত মুকাদ্দাস তেলাওয়াত করেছি যদি আল্লাহ বলাই তো বলবো কেন আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়েনি আর নড়বেও না আজ এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য বহু চক্রান্ত চলছে তাই না ইসলামে বড় অশান্তি হচ্ছে এই জন্য আল্লাহ কোরআনে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম সাদাকাল্লাহুল আযীম নিশ্চয় আল্লাহর নিকটে কার নিকটে আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় সবচাইতে মনোনীত ধর্ম সবচাইতে বেটার ধর্ম সেটার নাম হচ্ছে ইসলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি
ইসলাম। তো এই ইসলাম তো নিচে নেমে ঢবাস করে পড়েনি, তাই না? প্রচার করেছেন নবী মুস্তাফা, ঠিক কি না? দারে দুয়ারে গেলেন, নবী কাফেরদের কাছে মার পর্যন্ত খেয়েছেন, জিহাদ পর্যন্ত করেছেন। নবী সাহাবীর তরিকা হলো আমরা জান দিয়ে দিব, আমরা নবী দেব না। সুবহানাল্লাহ, প্রাণ দিয়ে দেব, আমরা রাসূল দেব না। বিবি বাচ্চা সব ত্যাগ করব, আল্লাহ আল্লাহর নবীকে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের ঈমানটা কেমন আর আমাদের ঈমান ঠিক কি না? আব্বা, মুমিন যারা তাদের দুশমন থাকবেই, আর যার দুশমন নাই সে মুমিন হতে, জোরে বলুন, পারে? পারে না। নবীজি জীবনে একটাও মিথ্যা বলেননি। কাফেররা উপাধি দিয়েছেন আল আমিন নবী, জি সত্যবাদী নবী। আচ্ছা, নবী দুশমন ছিল না? ছিল না? জোরে বলুন, আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। তো আপনার আমারও থাকবে, ঠিক কিনা বলেন? এতে কোনো সন্দেহ নাই। আব্বা, ঠিক 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 ঠিক। নমরুদ, হামান, সাদ্দাত, ফেরাউন, খোদাদ্রোহী, খোদার দুশমন যেভাবে লেগে পড়ে উঠেছিল বাবা, তো সেই জামানার বাদশা ছিল একটা, যে বাদশার নাম হচ্ছে আব্রাহা বাদশা। কি নাম বললাম? আব্রাহা। এই নামগুলো মনে রাখতে হবে, নোট করবেন। আর যদি প্রথমে মিস্টেক হয়ে যায় তাহলে কি বললো রে বুঝতে পারলাম না, এটা যেন না হয়, ঠিক না? মানে মৌলবি ওয়াজ করতে উঠেছে সুদ খাওয়া হারাম, তো বাড়িতে গিয়ে আপনার করেছে কি, আপনার দুধ দিয়া গায়টাকে বেচে দিয়েছে, বুঝতে পারলেন? তবে বলছে হ্যাঁ গো বিশ্ব কানে, তাহলে ওই বলেছে দুধ খাওয়া হারাম। এরকম করিয়ে না, ঠিক কিনা বলেন? শুনতে হবে আমরা, কান চোখ খোলা রেখে। তো একটা নকল কাবা তৈরি করলেন। কি করলেন? নকল কাবা করলেন। আচ্ছা, আসল কাবাতে লোকে ভিড় করবে, ঠিক কিনা বলেন? নকলতে আর কেউ যাবে না, নাকি? নবী বলছেন যে মক্কা শরীফে আল্লাহর কাবা ঘর আছে, এই কাবাকে যারা নিজের চোখে ডাইরেক্ট দর্শন করবে, একবার দেখলে 1 লাখ নেকি হয়। সুবহানাল্লাহ। দুইবার দেখলে 2 লাখ নেকি হয়। 3 বার দেখলে 3 লাখ নেকি হয়। সুবহানাল্লাহ। আর মদিনাতে নবীর রওজা শরীফ আছে। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাত। নবীর রওজা যারা ডাইরেক্ট দর্শন করলো, নবী বলছেন শাফাত করে আমি জান্নাতের হকদার বানাবো। সুবহানাল্লাহ। ও হাজী, মক্কা গেলে হাজী হওয়া যায়, কিন্তু হাজীর স্ট্যাম্প পাওয়া যায়। আর যেই সার্টিফিকেটে গভর্নমেন্টের স্ট্যাম্প থাকে না, ওটার দাম থাকবে। জোরে বলুন। তো মক্কা থেকে মদিনা যতক্ষণ না যাবে ও প্রকৃত হাজী হবে। এটা আমার কথা নয়, রাসূলের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, তো আব্রাহা বাদশা নকল কাবা লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে খরচা করেছে। আচ্ছা, ভিড় যদি না করে তো রাগ উঠবে না? উঠবে না? জি, রাগ উঠবে। তো উনার সৈন্যবাহিনী হাত লস্কর সব নিয়ে আপনার নিয়ত করলো কি, যে চলো ওই আসল কাবা মক্কা শরীফে ওটাকেই ভেঙে চুরমার করে আসবো। আচ্ছা বলেন তো, রাখে আল্লাহ, মারে কে? আর ন্যায় জ্যোতি আল্লাহ তো বাঁচাই কে, ঠিক কি না? ইজ্জতের মালিক কে? আল্লাহ। রিজকের মালিক আল্লাহ। দুনিয়া তৈরি করেছে, ভাঙবেন কে? আল্লাহ। হায়াতের মালিক, মৌতের মালিক আল্লাহ। যার দুনিয়াতে ইজ্জত দেয় পৃথিবীর কেউ কাটতে পারে না। সবাই একরাম দাদান ইসলাম, মা বোনদের বোঝা বাজন এবার হালকা সুর দিয়ে বলছে, শোনেন মা, আব্রাহা বাদশা সৈন্য লস্কর নিয়ে আপনার চলে আসছেন আল্লাহর কাবা শরীফ ধ্বংস করার জন্য, আল্লাহর কাবাকে মিটিয়ে দেওয়ার জন্য। এবার তারা সবাই চলে আসছে।
অনেকগুলা সৈন্য কর্মচারী নিয়ে সবাই চলে আসতেছে ব্রাদার। এবার হাতের ওপরে সবাই মিলে চলে আসছে। কি ব্যাপার কি ব্যাপার, কি করা যায়? এ তো কাবা ধ্বংস করতে আসছে রে। ওখান থেকে একটা মেয়ে ছেলে ছিল, যেটা হলো আব্রাহাম বাদশার বেটি, যার নাম হলো হামা হামা। কি নাম? হামা হামা। এই হামা হামা বললেন, আল্লাহ গো, আমার বাপের মনের নিয়তটা ভালো নয়, আমার বাপের নিয়তটা ভালো নয়। এই জন্য কি করা যায়, কি করা যায়? আমি কোনো একাই ভেবে উঠতে পারছি না। ওদিকে সবাই দলবদ্ধ হয়ে গেছে, ওদিকে সবাই মত ঠিক করে ফেলেছে যে আজকে তারা কাবা শরীফ ধ্বংস করবে। কিন্তু খোদা গো, আমি যে পারবো না, আমি যে তোমাকে আপনার দুশ্মনী করতে পারবো না। আমি জানি তুমি এক, আমি জানি তোমার দ্বিতীয় কেউ নাই গো আল্লাহ। আমি যে কোরআন শরীফ পড়তে জানি গো খোদা, আমি তাওরাতের মধ্যে পড়েছি, জবরের মধ্যে পড়েছি, ইনজিলের মধ্যে পড়েছি, সব জায়গাতে আমি পড়েছি আল্লাহ তোমার মতো কেউ হবে না, তোমার নবীর মতো কেউ হবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলে খোদা গো, আমি এখন যদি যাই ওই কাবা শরীফ ধ্বংস করতে, কাবা শরীফ বিনাশ করতে, তাহলে আমিও তো গুনাহগার হয়ে যাব। সুবহানাল্লাহ। তবে আমি তো বাড়িতে একাই থাকবো না, আব্বা যে তো আমিও যাব। বুখারী শরীফের হাদিস, ইন্নামা আমালু বিন্নিয়াত, নিশ্চয় সবকিছু নিয়তের উপর নির্ভর করে। ওদের নিয়ত ভালো না, আমার নিয়ত ভালো হয়ে গেছে। ঠিক আছে চলো। আমার দিকে কেউ নাই, আমার ভিতরে নবীর মোহাম্মদ ভিতরে গুজগুজ করতেছে, নবীর ভালোবাসা বিরাজ করতেছে। আজ আব্রাহাম নিজের 4 সিংহাসন ছেড়ে দিয়া এবার বাবা সৈন্য বাহিনী নিয়া একটা মস্ত বড় কাফেলা নিয়া যেন চলতে লাগলে। চলে যায় চলে যায় চলে যায়, যেতে যেতে এবার সময় নেকরাও ওই কিছু দূরে এবার কাবা শরীফ দেখতে পেল। আমার চোখে পানি পড়ে গেল। আমার 2 চোখের পানি যেন ঝরাতে লাগলো। 2 চোখের পানি পড়ে যায়, চোখের পানি ফেলে যায়। বলে আল্লাহ, এটা যে তোমার কাবা ঘর গো আল্লাহ, এখানে দুনিয়ার সব হাজী সাহেবরা আসবে, কাবা তপ করবে গো আল্লাহ, হাজারে আসওয়াদ পাথরে চুমা দিবে। আল্লাহ গো, এটা কেমন করে হতে পারে, এটা কেমন করে হতে পারে? আমি এটা মানতে পারবো না, আমি এটা পরাস্ত করতে পারবো না। আমার আব্বাকে তুমি হেদায়াত দাও, আর যদি না দাও গো আল্লাহ, আমার বাবাকে ধ্বংস করে দাও। ধরে বলে আচ্ছা, কোন বাপ বাবাকে বেটিকে বদদুয়া দিতে পারে? পারে গো? কিন্তু আল্লাহর দুশমন নবীর দুশমনী করলো বলে বেটি বলছে আল্লাহ গো, তোমার যারা দুশমন আমারও তারা দুশমন। সুবহানাল্লাহ। নবীর যারা দুশমন তারা যে আমারও দুশমন। কেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত নবীকে নিজের জানের চাইতে, নবীকে নিজের প্রাণের চাইতে, টাকা পয়সা ধন দৌলতের চাইতে নবীকে না ভালোবাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না। আল্লাহ গো, এই জন্য তুমি যা করবা করো, আমি তোমার উপর ভরসা দিলাম। সব সৈন্যবাহিনী নিয়ে আপনার একেবারে কাবাকে আক্রমণ করলেন। এই কাবা শরীফের কাছে গেলেন, হাওয়া হাওয়া 2 হাত তুলে খোদার দরবারে দোয়া করতে লাগলেন, আল্লাহ এখানে কত মানুষ পরিত্রাণ পাবে,
গুনাহগারেরা আসবে নেককার হয়ে যাবে। আল্লাহ গো, এটা তো আমি মেনে নিতে পারবো না। আজকে আমার আব্বা সহ আব্বার সৈন্যবাহিনী যারা, তারা সবাই যারা আপনার ভিড় ভাট্টা করে এসেছে, সবাই তারা কাবাকে বিন্যাস করার জন্য এসেছে, কাবাকে মিটিয়ে দেওয়ার জন্য এসেছে। আল্লাহ গো, আমি তোমার উপরে ভরসা করি গো খোদা। সব এবার জানো পাথর নিক্ষেপ করতে আরম্ভ করেছে। মা বোনেরা, বাপজি ভাইয়েরা গো, আপনার কিনা যেমনি পাথর চালাতে আরম্ভ করেছে, আর আপনার ওই পাথর গোলা কাবা শরীফে যেন একটাও লাগে না, একটা যেন কাবার গায়ে লাগে না। সব পাথর করে এসে ওদের বুকে পায়ে হাতে লাগতেছে। এটাই হলো আল্লাহর কুদরতে কারিশমা। ওরে আমার মা বোনেরা গো, আমার ভাইয়েরা গো, কত জায়গা থেকে জীবনী শুনতে আসলা, আজকে আস্তে আস্তে কথাগুলা শুনবে। হযরতে হামা যেন কাঁদতে লাগলেন। তোরা কবি তরি, তুই চোখের পানি পড়ে গেল। এবার বাবা চোখের পানি ফেলতে ফেলতে বলে, আল্লাহ, এটা আমি কি দেখতেছি? আল্লাহ, তুমি সত্য গো আল্লাহ, তোমার কোরআন সত্য গো আল্লাহ, তোমার নবী সত্য গো আল্লাহ, তবে এত বাধা কেন গো? এটা মেনে নিতে পারবো না। এখনই একটা কিছু সুরাহা করে দাও। তোমার কাবাকে তুমি তাড়াতাড়ি রক্ষা করে নাও। আমার কোনো দরকার নাই গো, আমার কোনো দরকার নাই। আমার বাপ দুনিয়া থেকে চলে যাবে, আমার মা চলে যাবে, আব্বার রাজপ্রাসাদ চলে যাবে, টাকা পয়সা নেব না। আল্লাহ গো, আমার ঈমানটা তুমি বাঁচিয়ে নাও। জোরে বলে সুবহানাল্লাহ। আব্রাহার বেটি হামা দুই হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ, আমার টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, বাপের দরকার নাই, আমার ঈমানের দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈমানটা খুব অমূল্য রতন, ঠিক কি না? ঈমান খুব অমূল্য সম্পদ। কাবা শরীফ আব্রাহার দিকে যেন একবারে ডাইরেক্ট তাকিয়ে আছে। আমাদের কোরআন জিন্দা, নবীও জিন্দা, সুবহানাল্লাহ, इस्लामो जिंदा। সুবহানাল্লাহ। इस्लाम जिंदा होता है हर करबला की बात। इस्लाम जिंदा হলো আমার হোসেনের রক্ত মুবারাকায় হলো। ওগো আমার মা বোনেরা, ভাইয়েরা গো, কান দিয়া দিল দিয়া জীবনীতে ধ্যান দেন। আল্লাহর নবী দোজাহানের বাদশা রহমাতাল লিল আলামিন এখনো দুনিয়ায় তাশরীফ নিয়ে আসেননি। 55 দিন আগেকার কথা হচ্ছে ভাই। আজকে খোদাদ্রোহী, খোদার দুশ্মন আব্রাহা বাদশা যেন আপনার কাবাকে লুট করতে আসলো, যে উনাকে যেন সবাই সম্মান করে, উনাকে যেন সবাই শ্রদ্ধা করে, কিন্তু এটা হবে না। মনের আশা মনে থেকে যাবে, মনের আশা বাবা পূর্ণ আর হইবে না। এবার আব্রাহা বাদশা সৈন্যবাহিনীদেরকে বলল, শুন রে, তোরা সবাই হাতের ওপর থেকে তোরা কাবা শরীফে পাথর নিক্ষেপ করতে লাগ। বলে, জাহাপানা গো, বেয়াদবি মাফ করবেন হুজুর, বেয়াদবি মাফ করবেন। এই চললে আমি যত কাবাকে মারতে যাই, অত আমার যেন পাথরগুলা গায়ে লেগে যাচ্ছে, আমার পায়ে লেগে যাচ্ছে। কেউ বলছে কপাল ফেটে যাচ্ছে রে। বললো, আরো শক্তিশালী দিয়ে পাথর চালা। এবার বাবা আব্রাহা বাদশা আপনার কেনা যেমনি পাথর চালিয়েছে জোরে, আল্লাহর কাবা ঘরে ঢিল ছুড়েছে। আল্লাহর কসম, আব্রাহা বাদশার পাথরখানা একেবারে টান চোখে গেড়ে গেল। আপনারাই বলেন, আল্লাহর সঙ্গে পাল্লা কেউ দিতে পারেনি, আর পারবেও না। আজকে শিবনগর পশ্চিম পাড়াতে আল্লাহর ঘরের উন্নতির জন্য বসেছেন। আল্লাহ পাক বলছেন, বান্দারে
আজকে তোদের জীবনের গুনাহকে মিটিয়ে দিলাও, আজকে জীবনে জলসাতে তোরা এসেছিস, যা যা তোদের মনোবাসনাকে পূর্ণ করলাও, আমি আল্লাহ তোদের প্রতি রাজি হয়ে গেলাম। ওই ডান চোখে যেমনি লেগে গেছে বুঝতে পারলেন, আর দেখবেন চোখে একটু খালি এমনি করেন, দেখেন আলোচনাকে উঠবে, ঠিক কিনা? একেবারে বাচ্চা দপ করে মাথায় হাত দিয়ে মাটিতে বসে গেছে, জোরে বলুন। আচ্ছা রাজা পড়ে গেছে আর প্রজারাকে ঠিক থাকবে? জি, বক্তা যদি পড়ে যায় এখন ধম করে, তো হাই কি হলো, হাই কি হলো, জীবন সব গেল, ঠিক কিনা? হবে না? তো বাদশা পড়ে গেছে, তো ওরা সবাই মিলে আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? আমাদের বাদশা বড় শক্তিশালী, আমাদের বাদশা বড় দয়াবান মেহেরবান, তবে আজকে কেন মাটিতে পড়ে গেল? বেটি হইয়া বাপের পড়া দৃশ্য তাকিয়ে তাকিয়ে দেখছে রে মা। আপনারাই বলেন, বাপ যদি ধুলাতে গড়াগড়ি দেয় কোনো বেটির ভালো লাগবে না? জি, কোনো মেয়ের ভালো লাগবে না, কেননা মেয়েরা বেশি বাবাকে ভালোবাসে। হামা হামা বলছে, দেখ তুই তো খোদার দুশ্মন, যদি খোদার পক্ষে আসিস তো তোর সেবা করবো, আর না হলে করবো না, জোরে বলেন। আচ্ছা আমরা কি এরকম আল্লাহকে ভালোবাসতে পারবো? নবীকে মহব্বত করতে পারবো? পারবো না। বাপ যেন চোখে কাতরে কাতরে কেঁদে যায়, ডান চোখে ব্যথা, এত ব্যথা শুরু হলো, চোখগুলা যেন ভুলে গেল, চোখগুলা যেন লাল হয়ে গেল। কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কোনো উপায় নাই। আপনার কিনা সময় রেখরাও ডান চোখে ধরে নেয়া, এবার হাত খানাকে যদি সামনে দেখতেছে, ডান চোখ যেন কানা হয়ে গেছে, তুই হাত যেন রক্তে লালে লাল হয়ে গেছে। হামা বাপের এই দৃশ্য দেখতে না পেরে এক পা দু পা করে আপনার যেন আগাতে আরম্ভ করলেন, বলে আব্বা গো, আর আপনি দয়া করে এইখানে থাকিয়ে লাগো আব্বা, আল্লাহ বহু গুনাহগারকে ক্ষমা করে দেয়। একবার শুধু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি পড়লেন, একবার তওবা করে নেন গো আব্বা জান, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবে, আল্লাহ তাআলা আপনাকে maaf করে দেবে। এই কথা যেমনি বলেছে ভাই রে, এক চোখ কানা, বাম চোখে যেন দেখতে পাই আপনার আমার গালি, একটা ঠাস করে থাপ্পড় মেরে দিল। এই বেটি, এত বড় কথা তুই কেন বলছিস? আমার পক্ষে কে তুই নাস রে, আমার পক্ষবাদী কেন নয় রে? তো বললেন আব্বা গো, ওই একবার আকাশের দিকে তাকাল, ওই যে পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিমে অবস্থিত হয়, পশ্চিম দিকে ডুবে যায়, আল্লাহ তাআলা মাথার উপরে আছে, আমাদের অন্তরে আছে, এটা তো তোমাকে মানতেই হবে। বলল, ও বেটি রে শোন, আমি বড়, আমি বাদশা, আমি আল্লাহ মানতে পারবো না। চোখের সামনে থেকে হাট, আমার যেটা করব সেটা আমি করব, তুই যেটা মানবি সেটা মেনে নে। আব্বু কি হলো? এটা বড় খারাপ হচ্ছে। কি হচ্ছে? বড় খারাপ। বলছে শোনা, আমাকে জ্ঞান দিস না, আমি তোর বাপ, আমি জানি রে। হামা হামা দুহাত তুলে আল্লাহ দরবারে দোয়া করতে লাগলেন। দুহাত তুলে দোয়া করে বলছে, রব্বুল আলামিন গো, আমার আব্বাকে তুমি এখনই সৈন্য বাহিনী দিয়া ধ্বংস করে দাও। সুবহানাল্লাহ। বেটি দোয়া করেছে কারেন্টের মতো যেন কবুল হয়ে গেছে, একেবারে কবুল হয়ে গেছে। আর যাবি কোথায়? একেবারে পানি যেমনি বর্ষণ হয়, আচ্ছা এদিকে হয় কি হয় না? এই বৃষ্টি বর্ষণ হয়, বর্ষাকালে পানি ঝিমঝিম
ঝিমঝিম করে পড়ে, মাটি কাদা হয়ে যায়। ঠিক ওই রকম বাবা আসমানে কয়েকটা পাখি উড়ে চলে আসলো। ওই পাখিগুলার নাম হলো আবাবিল পাখি। সুবহানাল্লাহ। ঠোঁটে একটা করে পাথর, দুই হাতে দুই পায়ে একটা করে পাথর দিয়ে দেয়া হলো। আর আমার আল্লাহ তাআলা বলতেছেন, আবাবিল রে, আমি কোন মানুষ দ্বারা কাবা হেফাজত করব না। আমি যারে রাখে দুনিয়ার কেউ মারতে পারে না। আমি যারে বাঁচাই দুনিয়ার, আমি যারে মারি দুনিয়ার কেউ বাঁচাতে পারে না। ওরে আবাবিল রে, আর দেরি করিস না, আর দেরি করিস না, তাড়াতাড়ি যা, মেহেরবানি করে যা। আর তোদেরকে আমি হুকুম দিলাম, ওই যে আমার দুশমন যারা আমার কাবা ঘরকে যারা লুট করতে আসলো রে, আমার কাবাকে যারা ধ্বংস করতে আসলো রে, যা যা, মেহেরবানি করে চলে যা, জলদি করে চলে যা রে। ওই কাবা ধ্বংসকারীদেরকে এখনে তোরা বিনাশ করে দে। আল্লাহর হুকুম হয়ে গেছে, আল্লাহর অর্ডার হয়ে গেছে। আল্লাহর অর্ডারে পেয়ে গিয়া আবাবিল পাখিগুলা সবাই যেন চলে আসলেন। আসার পরে আপনার কিনা সুবহানাল্লাহ, এবার বৃষ্টির মতো ধরতে লাগলো, এত পাথর পড়তে লাগলো। সুবহানাল্লাহ। সবাই যেন একেবারে ধুলাতে ধূলিসাৎ হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। এই ধুলাতে ধুলার মতো মিশে গেল। ওই সৈন্যবাহিনী, ওই তোর পাওয়ার, ওই তোর জবানের বাহাদুরি সব তোর মিশে গেল। তবে কতগুলা লোকের ভিতরে একটাই ব্যক্তি বেঁচে ছিল, যার নাম হলো হামহামা। বাপ সৈন্যবাহিনী সব ধ্বংস হলো। দুনিয়াতে বাপ নাই, মেয়ে তুই একটু একটু কষ্ট হবে, হবে কি হবে না? মেয়েটা বলছে, আল্লাহ গো, নিজের জন্য কান্দি না, বাপ চলে গেছে বলে দুনিয়াতে আমি কান্দি না। আমার বড় রাজপ্রাসাদ ছিল, আমার সিংহাসন ছিল, আমার টাকা পয়সা ছিল, আমার গহনা ছিল রে, আমার কিছুই দরকার নাই, আমি যে কিছুই নিতে পারবো না। তবে আমাকে একটা আশ্রয় জায়গা মিলাইয়া দাও। আমি মেয়ে ছেলে মানুষ, আমি রাতের বেলায় কোথায় থাকবো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার কিনা বাবা ওই সময় আপনার ছিলেন বাবা মক্কার গভর্নর, ঘুরতে চলে আসলেন। আর বাবা সুবহানাল্লাহ, খলপের একটা চাকর ছিল, যার নাম হলো রেবা। কি নাম বললাম? রেবা। চারিদিক ঘুরতে ঘুরতে চলে আসছেন। চারিদিক ঘোরা হলো, চোখের পলকে একটা সুন্দরী রাজকন্যা দেখতে পাওয়া গেল। মেয়েটা কে আছে? এই পূর্ণিমার চাঁদের মতো একেবারে হেজাব দিয়ে মাথায় আল্লাহর কাবার গিলাফ ধরে বসে আছে। কে গো? বাড়ি কোথায়? অচেনা অজানা মেয়ে, নাম ধাম কিছুই জানলাম না। রেবা বললেন, আস্তে আস্তে করে আমি এগিয়ে চলে আসলাম মেয়েটার দিকে। মেয়েটা আমাকে দেখে কাঁপতে লাগলো। জোরে বলেন। মেয়েটা জানে আপনার কাঁপতে লাগলো। তবে খোদা গো, আমি তো বিবাহিত নয়, আমি হলাম অবিবাহিত। এই মেয়েটা কেমন করে স্পর্শ করি? তবে আমি দূর থেকে একবার জিজ্ঞাসা করি, ওগো তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থাকো? বললো, আমার বাড়ি অনেক দূরে, আমি হলাম গুনাহার আবরাহার বেটি। তাই নাকি? বলছে হ্যাঁ। ওই আব্রাহা নাকি? বললো, কোন আব্রাহা? বললো, কাবাকে যিনি মিটাতে এসেছিল, নিজে মিটে গেছে, আল্লাহর কাবা কাবায় থেকে গেছে। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ
মোহাম্মদ মোস্তাফা নবী লাজিন সাফায়াতের কালদারি রাসূলুল্লাহ জিন সাফায়াতের কালদারি রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ মোস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মোহাম্মদ মোস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি খোদার খাস নূরে তৈরে জেনে যাহার মুখে গায়েবের বাণী শুনি জোরে বলেন খোদার খাস নূরে তৈরে যিনি যাহার মুখে গায়েবের বাণী শুনে দোসরা কোনো মাবুদ নাই জোরে সুবহানাল্লাহ দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মোহাম্মদ মোস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মোহাম্মদ মোস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি কেউ বা বলে নবী সোনার পুতুল কেউ বা বলে নবী গোলাপের ফুল সুবহানাল্লাহ এই যে যাই দেখছে গো নবীকে সে তাই বলছে কেউ বলছে সোনার পুতুল কেউ বলছে গোলাপ ফুল এই জন্য কবি কত সুন্দর ভাষায় বললেন কেউ বা বলে নবী সোনার পুতুল কেউ বা বলে নবী গোলাপ ফুল উপর থেকে আওয়াজ নইছে গোলাপ নইছে সোনা জোরে সুবহানাল্লাহ আর একটু মুখ খুলে সুবহানাল্লাহ ওরে নইছে গোলাপ নইছে সোনা নূরুল্লাহ ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি গোলাপ নইছে গোলাপের বাবা নবীজি মোদের কাওয়ার কাওয়া জোরে বলেন গোলাপ নইছে গোলাপের বাবা নবীজি মোদের কাওয়ার কাওয়া নবীর শোকেতে কাবা নবীর শোকেতে কাবা হয়েছে কালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি যিনি সফায়াতের কালদারি যিনি সফায়াতের কালদারি মদিনা ওয়ালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জোরে সাল্লু আলা মুহাম্মাদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সে নিকালো সাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রেবা বলছে হ্যাঁ গো তুমি সে আব্রাহার বেটি বলছো হ্যাঁ এই তোমার বাড়িও নাই তোমার জায়গাও নাই তুমি এবার যাবা কোথায় বাড়ি নাই ঘর নাই থাকা জায়গা লাগবে না জোরে বলুন যাবে কোথায় মেয়ে ছেলে মানুষ লজ্জা করে দুই চোখের পানিতে বুক ভেসে যায় এরে বা আলতু করে হাতখানাকে ধরলেন আদব দিয়া মোহব্বত দিয়া ভালোবাসা দিয়া চলো তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব ওই জায়গায় তোমাকে জায়গা দেওয়া হবে ঠিক আছে তাহলে অসুবিধা নাই যখন বলছেন দাদা
তাহলে আপনাকে বিশ্বাস করে চললাম, জোরে বলেন সুবহানাল্লাহ। ঠেলাই না বললে বিড়াল গাছে উঠে না। বিপদে যেই পড়ুক না কেন, যখন যা বলে তখন সেটা শুনতে মন চায়। জি, কি করে মুক্ত হবে, উসুরাহা পাবে, বিপদ থেকে উদ্ধার হবে? আবরাহার বেটে হামা দুই চোখের পানি ধরাইয়া বা ভরা বেদনা নিয়ে বুকে চলে যাচ্ছে। যায় চলে যায় চলে যায়, অন্য কোথাও গেল না, একেবারে খলফের রাজ দরবারে হাজির হলো। রে বা আপনার সামনে দাঁড়িয়ে গেল, হামা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রেবাকে বললেন, রেবা গো, এই মেয়েটা তোমার সঙ্গে কে? এই মেয়েটা কোথা থেকে আসলো? বললেন, জাহাপানা মালিক গো, বেয়াদবি মাফ করবেন, আপনার বাড়িতে আজকে 24 থেকে 26টা বছর আমার কাজ করা হয়ে গেল, কোনোদিন আবদার রাখি নাই, কোনোদিন আপনার কাছে আমি কোনোদিন গুজারিশ রাখি নাই, তবে আজকে একটা আমাকে আবদার রাখতে হবে, আমার জীবনের আশা মিটাতে হবে। আপনার ফল পড়ল রে বারে, বলো তোমার কি মনের আশা? বললেন, জাহাপানা গো, টাকাও নেব না, পয়সাও নেব না, তবে এই মেয়েটা অজানা অচেনা, এই মেয়েটা হলো আবরাহা বাদশার বেটি, যিনি কাবাকে ধ্বংস করতে এসেছিল, ওনার বেটি। ওনারা সবাই ধ্বংস হয়ে গেছে, আল্লাহ তাআলা এনাকে বাঁচিয়ে রেখেছে। ও জাহাপানা গো, এই মেয়েটাকে একটা আশ্রয় দিতে হবে। আবরাহা বাদশার বেটি যেমনি আপনার নাম শুনে নিয়েছে, আপনার ফল করল কি জানেন? সিংহাসন থেকে উঠে গেল, উঠে গিয়ে আপনার কিনা এই রেবাকে ধরে নিজের পায়ের তলাতে আপনার মাথার চুলকে ধরে গপ করে ফেলে দিল। ফেলে দিয়া গো বলল, রেবা, এই মেয়েটা দেখতে কেমন আমি বলতে পারবো না, তবে এর হেজাবখানা মাথা থেকে সরিয়ে দাও। রেবা বললেন, জাহাপানা গো, একটা মেয়ে ছেলের মাথার কাপড় হলো সব চাইতে দামি, আমি এটা কেমন করে ফেলবো গো? আপনার বাড়িতে মা বোন আছে, আমারও বাড়িতে মা বোন আছে, এটাও তো মা বোনের মতো, আমি এ কাজ করতে পারবো না। এই, আমি তোর মালিক, তোকে যা বলবো তাই শুনতে হবে, না হলে চাকরি থেকে বরখাস্ত করা হবে। পেটের জ্বালা বড় জ্বালা, মাথার কাপড় ফেলতে বলা হলো। কেমন বিচার বাদশার? খোয়াল বলতে লাগলেন, হে মাওলা, এই মেয়েটা তোমার বিরোধী করেছে, এই মেয়েটা তোমার খোদা বিপক্ষে চলেছে, তবে এই মেয়েটাকে জিন্দা রাখবো না। আজকে কষ্ট করে বলে আমি এখনই বিচার করব। রেবাকে আপনার আটক করে দেওয়া হলো, মাথার কাপড় ফেললো না, ফল আপনার নিজে চলে আসলেন, মাথাটা উলঙ্গা করে দিলেন গো। আপনারাই বলেন, যদি কোনো মায়ের মাথার কাপড় জোর করে ফেলে দেওয়া হয়, ওই মা কত কাঁদবে রে ভাই, ওই মা কত চোখের পানি ফেলবে রে ভাই। ফল যেন আস্তে আস্তে চলে আসলেন। রেবা আপনার হাত বাঁধাই আছে, পা বাঁধাই আছে লোহার জিজির দিয়া, এটা কেমন করে হয় গো আল্লাহ, কেমন করে হয়? রেবা চক্ষুনাকে বন্ধ করে বলতে লাগলেন, আল্লাহ গো, তোমাকে যিনি ভালোবেসেছে, বাপ মরে গেছে, পুলিশ হয়ে গেছে, তোমার মহব্বতে কমতি নাই, তোমার নবীর ভালোবাসাতে কমতি নাই। নবীজি দুনিয়াতে আসবে গো, তার 55 দিন আগে কার ঘটনা ঘটতেছে ভাই? এখনো আমেনার পেটে নবী আছে, এখনো নবী তাশরীফ নিয়ে আসে নাই। সুবহানাল্লাহ। এবার ভাইরা, বন্ধুরা রে, মা বোনেরা, আজকে মজার জীবনী চালু হয়ে গেল। আপনারাই বলেন, হাতে পায়ে জেজের বেঁধে দেওয়া আছে, হাতে পায়ে জেজের আটকানো আছে, রেবা হিলতে পারে না, নড়তে পারে না, ডানেও ঝুঁকতে পারে না গো।
পানেও ঝুঁকতে পারে না। না আপনার কিনা রেবা করলেন কি, দুই চোখে পানে ঝরাইয়া ঝরাইয়া আস্তে আস্তে বুকের উপরে ভর দিয়া মালিকের কাছে চলে গেলেন। ও আমাকে বেয়াদবি মাফ করবেন, ওই মেয়েটা আল্লাহর বিরোধী করে নাই গো, ওই মেয়েটা খোদার দুশ্মনী করে নাই। সব তারা করেছিল, কিন্তু আল্লাহ গো এই মেয়েটা তোমার বিরোধী করে নাই। এই মেয়েটাকে বাঁচাতে হবে, এই মেয়েটাকে রক্ষা করতে হবে। এই মালিক তো শুনবে না, বললে এত দরদ এত মায়া তোর প্রতি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার আপনার কিনা যেমনি বাবা এত দরদ দেখিয়ে দিয়েছে, রে বা আপনার খল্পের মনে সন্দেহ জাগলো। বলল রে বা এতই যদি মায়া লাগে এই মেয়েটার সঙ্গে তোরে বিবাহ দিতে চায় বলে। রেবা বলছেন আল্লাহ আমি হলাম গরিব ঘরের সন্তান, আর এ হলো বাদশার বেটি। কার বেটি? বাদশার বেটি। বিছানায় রেশমি বেডে আরাম করত, চাঁদির গেলাসে পানি পান করত। আমার বাড়ি এসে চাঁদের গেলাস তো দূরে থাক, মাটির গেলাসে পানি পান করতে হবে। রেশমি বেড তো দূরে থাক, খেজুরের চাটাইতে ঘুমাতে হবে। এটা আমি কেমন করে মেনে নেব? তবে জান বাঁচা হলো ফরজ। জি, জান বাঁচা ফরজ। রেবা রাজি হয়ে গেল, রেবার সঙ্গে জোর করে আপনার হামার যেন বিয়ে দিয়ে দিল। আর বলল ঠিক আছে তুই এখানে কাজ করবি রে, তোর কাজে যেন কোনো কমতি না হয়, তোর কাজে যেন ত্রুটি না হয়। ঠিক আছে মালিক, এবার আমার ঘরের বিবি সাহেবা, আমার ঘরের আপন বিবি সাহেবাকে লিয়া আমি নিজের বাড়িতে যেতে চাই। আমার কুড়া ঘর হোক না কেন, আমার ভালো ঘর হোক না খারাপ ঘর হোক না কেন, আমি আমার বিবিকে ইজ্জত দিতে চাই, আমার বিবিকে সম্মান দিতে চাই। ঠিক আছে নিয়ে যা, নিয়ে যা, তবে কাজে যেন কমতি না হয়। যদি কমতি হয় রে তাহলে তোর বিবিকে বড় অত্যাচার করা হবে, বড় টর্চারিং করা হবে। বললো ঠিক আছে ঠিক আছে মালিক, এটা আমি মাথায় হেডেকে নিয়ে নিলাম, আমি এটাকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট করে নিলাম। আমি এবার আমাকে টেনে নিয়া আমার বাড়ির ভিতরে নিয়ে গেল। আমার দুই চোখে পানি পড়ে যাচ্ছে। বাদশার ঘরের বেটি গো, কত দাস দাসী তার পেছনে ঘোরাফেরা করতো, আজকে আল্লাহ চোখের পলকে কাকে কি করায়। চোখের পলকে বাদশাকে ফকির, ফকিরকে বাদশা বানাতে পারে, এটা হলো আল্লাহর কাজ। সুবহানাল্লাহ। আমার দুই চোখের পানি পড়তে লাগলো, আর জোড়হাত করে বলে রে বা গো আপনি দয়া করে আমার ঘরে খবরদার আসবেন না, আমার বিস্তারে আরাম করবেন না, আমার চেহারা দর্শন করতে পারবেন না। রেবা বলল ও বিবি গো তুমি যেটা বলবা আমি ওটাই মেনে চলবো, তোমার কথার বাইরে যাব না। আর যদি আমরা হতাম বিবির কথা শুনতাম, জোরে বলে ঠাস করে চড়িয়ে দিতাম, ঠিক কিনা বলে। কিন্তু রেবা কত আদব দাও, ইনি বলছেন ইনি বাদশার বেটি, আর আমি কোথায় আর উনি কোথায়, ঠিক কিনা বলে। একটা চাকর যদি বাদশার বেটিকে বিয়ে করে তো ইতিহাস তৈরি হবে না, হবে না? জোরে বলেন। পেপার পর্যন্ত তার খবর যাবে, ঠিক কিনা বলেন। আব্বা তো এমন অবস্থায় রাতের পর দিন, দিনের পর রাত চলে যায়, বহুদিন কেটে যাওয়ার পরে রেবা যে খাবারগুলো কাজ করে পায় নিজে না খেয়ে বিবির জন্য আনে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরে ঢুকতে মানা, কেমন পুরুষ দেখেন, কত সতী সাবিত্রী নারী দেখেন। ও মা বোনেরা, দুনিয়ায় স্বামীর ঘর যদি ছোট হয়, যদি শান্তি থাকে, স্বামীর ঘরটা মহ অট্টালিকা হয়। তোমার স্বামীর আয় যেমন হবে ব্যয় তেমন করতে হবে,
আল্লাহ রহমত বর্ষিত হবে, খোদার রহমত বর্ষিত হবে। এই জন্য আপনার গজলে বলা হয়েছে, নবীজির হাদিস একটা শুনে নেন রে বাবা, যে সমস্ত সন্তানদের জান্নাত হলো মা বাপের পদতলে, আর নারীদের জান্নাত হলো স্বামীর পায়ের তলায়। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য বলছে শোনে শোনে আমার মা বোনেরা একটু কান্দে, আহা তোমরা স্বামীর সেবা করো মা আগো মন দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে সুবহানাল্লাহ। শোনেন শোনে আমার মা বোনেরা একটু কান্দে, তোমরা স্বামীর সেবা করো মা আগো মন দেয়া। স্বামীর সেবা করেছিল ওগো বিবি ফাতেমা, ওগো জান্নাতে হইল মা আয়ের ঠিকানা। স্বামীর সেবা করেছিল বিবি রহিমা, ওগো জান্নাতে হইল মা আয়ের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা দেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মোহাম্মদ হরদম জবাসনে কালো পাক নামে মোহাম্মদ হরদম জবাসনে কালো সাফিয়ানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘরে আর কোনোদিন ঢুকবেন না, বাইরে থেকে খাবার ঠেলে দেয়। ক্ষুধা আছে পেটে, ভোগ আছে পেটে, খাবারগুলোকে ঠেলে দিতেন। ঘরের ভিতরে বিবি খেত, খাবারগুলো যা বাস্ত স্বামীর বা তাই খেত। জোরে বলেন সুবহানাল্লাহ। মোহব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে? হায় হায়, আজকে দুনিয়াতে আমাদের ভালোবাসা নাই রে, স্বামী স্ত্রীর মোহব্বত বেশি নাই রে। আর আমার নবী বলেছে, স্বামী এক গ্লাসে পানি পান করবে, বিবি এক গ্লাসে পানি পান করবে, এটা নবীর সুন্নাত আদা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবারা, ও মা বোনেরা গো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার দুনিয়াতে এখনো তাশরিফ হয়নি, আগমন হয়নি। সুবহানাল্লাহ। এদিকে রে বা দিনের পর দিন রাতের পর রাতে এই কাজ করে, হামা হামা দুই চোখের পানি টস টস করে ঝরাতে লাগলো। এত কান্দে, আল্লাহ গো আমার স্বামী গরিব হতে পারে, আমার স্বামী দুঃখিনী হতে পারে, তবে আমার স্বামীর মতো ভালো কেউ হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভালোবাসা কি করে জাগ্রত হচ্ছে, কি করে মোহব্বত বৃদ্ধি হচ্ছে গো, সুবহানাল্লাহ। এবার ভাইয়েরা, রে ভাই একদিন কাজে চলে গেছে, রে বাবা এত কাজে ব্যস্ত হয়ে গেছে, স্বামী কেন বাড়ি আসে না, কিসের জন্য খাবার আমার জন্য আনে না, এমনি করে আপনার চিন্তায় চিন্তিত হয়ে যায়। হামা হামা বলে, আল্লাহ গো এখনো পেটে খিদার জ্বালা সহে না, এত যন্ত্রণা, খোদা গো আমার স্বামী কেন বাড়ি আসে না, কিসের জন্য বাড়ি আসে না, এরকম কথাবার্তা বলতে লাগলেন। আর চিন্তা ভাবনা করতে করতে বাবা গভীর রাত্রি হয়ে গেল, তবু স্বামী যেন বাড়ি আসছে না। সারাদিন সারা রাত না খেয়ে কাটিয়ে দিলেন
বাবা কষ্ট করে বলে পরের দিন 10টার বেলায় আপনার কিনা দুপুর বেলাতে হযরতে রেবা চলে আসছেন আস্তে আস্তে করে আপনার দরজাটা খসিয়ে দিয়া খাবারটাকে লিয়া গো বললেন হামা এই কাল থেকে তুমি কিছু খাওনি রে তবে তুমি এই খাবারটা ভক্ষণ করে নাও এই খাবারটা তুমি খেয়ে নাও সুবহানাল্লাহ আবার খাবারটা খাওয়া হলো বললো ঠিক আছে আমার ডিউটি আছে আমাকে যেতে হবে মালিকের কাজে ফাঁকি দিলে হবে না বললো ওগো দাঁড়াও দাঁড়াও তুমি কালকে কেন তুমি আসোনি কিসের জন্য তুমি কালকে আসোনি বললো বিবি গো এই জন্য আসতে পারিনি মালিক এত কাজ দিয়েছিল এত কর্ম দিয়েছিল পেটে আমার খাবার পর্যন্ত খেতে টাইম পাইনি রে এক বিন্দু পানি পর্যন্ত পান করতে পারিনি রে আমার চোখে যেন পানি পড়তে লাগলো চোখের পানি পড়ে গেল রে এবার আপনার কিনা বললেন ও প্রাণের স্বামী গো আপনি আবার কখন আসবেন বললো আজকে সন্ধ্যা বেলায় চলে আসবো ঠিক আছে বিবি আপনার স্বামীর জন্য ইন্তজার করতে লাগলেন আল্লাহ গো এই স্বামীর প্রতি কত জুলুম করেছি কত অন্যায় করেছি কত অত্যাচার করেছি আল্লাহ আর অন্যায় করব না আর অত্যাচার করব না আর পেরেশান হব না এই সোনাকে চিনতে পারিনি গো আল্লাহ এই এত দামি মূল্যবান জিনিস চিনতে পারিনি আল্লাহ একটা বাদশা হইয়া আমার মাথার কাপড় তুলে দিয়েছিল কিন্তু আমার জন্য কত কষ্ট করে হাতে শিকল বাঁধা ছিল পায়ে শিকল বাঁধা ছিল তবু আমার মহব্বতে হানি হতে দেয়নি আমার ইজ্জতে বেইজ্জতি হতে দেয়নি আমাকে বিবাহ বন্ধনে বেঁধে সাহারা হয়েছিল মাথার তাজ হয়েছিল এতে আমার কোনো সন্দেহ নাই এটা আমার প্রাণের স্বামী তবে আজকে আমি নাকে স্বীকৃতি দিব রাতের পর রাত দেবা কাজ করে সারা দিন কত পরিশ্রম করে মাথার গাম পায়ে ঝরিয়ে আপনার রাত্রি বেলায় বাইরে আরাম করে আর বিবি যেন ঘরের ভিতরে আরাম করে দেবা প্রত্যেক দিনের ন্যায় আজ রাত্রি বেলায় বাইরে বিছানা বিছিয়ে দিয়েছে বিস্তারে বিছিয়ে দিয়া আরাম করতে যাবে আর বাবারা ও ভাইয়েরা মা বোনেরা রে দাদারা দিদিরা রে এবার আবহাওয়া সুন্দর কবিতরি বলতে লাগলেন ও প্রাণের স্বামী গো আর আপনি দয়া করে এই বাইরে বিছানায় আরাম করবেন না আর দয়া করে বাইরে ঘুমাবেন না আজকে এগিয়ে চলে আসুন গো আজকে আমরা দনজনায় এক বিস্তারে আরাম করব সুবহানাল্লাহ বলেন এক বিস্তারে আরাম করব রেবা বললেন আল্লাহ আমি তো পুরুষ চাইলে কিনা পারতাম কিন্তু তোমাকে ভয় করেছিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর ভয় ভিতরে যার ইমানদার তারা নবীর মোহব্বত ভিতরে যার পাকা মুমিন তারা সুবহানাল্লাহ আব্বা রেবা আনন্দে কাঁদতে লাগলো দেখবেন একটা মানুষ আছে বা খুশিতে কাঁদে ঠিক কিনা বলেন আছে না নাই দুঃখের কান্না খুশির কান্না এক নয় দুঃখের কান্না আলাদা হয় খুশির কান্না আলাদা হয় রেবা আপনার দুই চোখের পানি জড়িয়ে ঘরের ভিতরে চলে গেলেন স্বামী স্ত্রীর আলাপ আলাপনের কথা হচ্ছে মনের দুঃখ প্রকাশ হচ্ছে রেবা তুমি এত কাঁদো কেন কিসের জন্য কাঁদো আমি হামা বাবা হারিয়েছি মা হারিয়েছি এতে আমার কোনো আপত্তি নাই তবে তোমার মতো আমি স্বামী পেয়েছি জোরে বলে সুবহানাল্লাহ আমি বড় আনন্দিত বড় খুশি এতে আমার কোনো সন্দেহ নাই তুমি কি আমাকে পেয়ে রাজি নও তুমি কি আমাকে পেয়ে খুশি নও আপনার নিজের প্রাণের বিবিকে বুকখানে ভরে লিয়া নিজের বুকখানে জায়গা দিয়ে দিয়া বলতে লাগলেন বিবি রে
আমার মতো সুখী কেউ নাই, আমার মতো খুশি কেউ নাই। সেই বাঁচবান কালে মা হারিয়ে দিয়েছিল, মায়ের ভালোবাসা কাকে বলে জানতাম না রে। আব্বা হারিয়ে দিয়েছিল, আব্বার ভালোবাসা কাকে বলে আমি জানতাম না রে। এইখানে শিবনগরে কত মা বোনেরা বসে আছে, কত বাপজি ভাইয়েরা বসে আছে গো, জানি না এই দুটা হাতে কত সন্তান মায়ের বুকে মাটি দিয়েছে, আব্বার বুকে কত সন্তান মাটি দিলা রে। আজকে তোমাদের বুকখানা কেঁপে যাবে রে। বা বলছেন বাচ্চাকালে মাও নাই আব্বাও নাই, সেই ছোট্ট বেলা থেকে আমি মালিকের বাড়িতে কাজ করি, তবে আমাকে রাত্রেও আরাম দেয় না রে, আমাকে দিনেও কোনোদিন আরামও দেয় না রে। বা বললেন এই কথা, বললেন প্রাণের স্বামী গো, আপনি আর দয়া করে এখানে অত কাজ করবেন না। তবে শোনেন, বেশি জনম ভালো নয়, বেশি অত্যাচার ভালো নয়। আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। দেখবেন একটা এর ফল ইনশাআল্লাহ আল্লাহ মিলাবে, এতে কোনো অসুবিধা নাই। আপনি কালকে কাজে যাবেন। কি বললেন? আপনি কালকে কাজে যাবেন। বিবির ভালোবাসা বেড়ে ওই রাতে আল্লাহর দয়া হলো, হামা হামা গর্ভবতী হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সাহাবীর কথা বলবো বলেছিলাম, ওই সাহাবী দুনিয়াতে এবার কেমন করে আসছে শুনেন। মালদাতে বেলালের জীবনে 5 রাত্রি করেছে, বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা বন্ধুরা, ওগো আমার মা বোনেরা গো, এবার সকালবেলা হয়ে গেল, বিবি আপনার পেটে সন্তান নিয়ে আছে, কেউ টের পায় না গো, কেউ যেন বুঝতে পারে না যে এবার স্ত্রী গর্ভবতী মহিলা। এবার বাবা আপনার কাজ করতে লাগলেন, বাবা সুবহানাল্লাহ। সারাদিন কাজ করে মনের আনন্দে, মনের ফুর্তিতে ভয়েরা, কেন না স্বামী স্ত্রীর মহব্বতে জেগে আছে। আর যে ঘরে স্বামী স্ত্রী ভালোবাসা থাকবে, ওই ঘরে সমস্ত কাজে আল্লাহ রহমত দিবে। ভাইয়েরা বন্ধুরা রে, ওরে আমার মা বোনেরা রে, এবার সবাই সন্ধ্যাবেলা হলো, সন্ধ্যাবেলায় আপনার কাজ করে খাওয়া দাওয়া করে নিজের বাড়িতে বিবির পার্শ্বে জানো, বিবির পাঁজরে যেন আরাম ফরমাতে ছিলেন। গভীর রাত্রিতে, নিশি রাতে হযরতের বা আপনার একটা স্বপ্ন দেখতে লাগলেন, একটা খ্বাব দেখতে লাগলেন। স্বপ্নের মধ্যে কি দেখলো গো? ওই স্বপ্নটা হলো, শোনো শোনো, তোমার জগৎ জোড়া নাম হবে। জোরে বলে, আর একবার জোরে বলেন, তোমার জগৎ জোড়া নাম হবে। তোমার মতো কামিয়াবি কেউ নয়, তোমার মতো ইমানদার কেউ নাই। ওরে বা, তোমার মতো সন্তান দুনিয়াতে কেউ হবে না, তবে তুমি ভালো, এই জন্য তোমার সন্তানও ভালো হবে। তোমার সন্তান যেমন তেমন সন্তান হবে না, এই সন্তান আল্লাহর খাস বান্দা হবে, নবীর প্যারা সাহাবী হবে, ইসলামের প্রথম মুয়াজ্জিম হবে, যার নাম হলো হযরতে বেলাল। জোরে বলে এ ভাই, কি নাম বললাম? বেলাল। স্বপ্ন দেখলেন, কি দেখলেন? এখনো দুনিয়াতে আসেনি। আমাদের মায়ের পেটে বাচ্চা আছে, বেটা হবে না বেটি হবে আল্লাহ ভালো জানে, ঠিক কি না? তবে এখন মেসেজ উঠেছে, কম্পিউটারের যুগ, সব বলে দিচ্ছে। ভাইরা বন্ধুরা, বেলালের মা যেন আপনার পেটে সন্তান নিয়ে আছেন। সুবহানাল্লাহ। দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে। বহুদিন কাটার পরে 500 দিনের জীবনী হলে ভালো করে বুঝিয়ে দিতাম।
অল্প কথায় অল্প ভাষায় ভাইয়ের আজকে শুনে যাবেন, কেননা কালকে মাধ্যমিক পরীক্ষায় আছে। এবার বাবারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু দুনিয়াতে আসেন নাই, সুবহানাল্লাহ। এমনি করে বাবা আপনার হযরতে আপনার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেটে চলে আসলেন। আসার পরে তার নবী দুনিয়াতে আসার পরে অনেক করে বেলাল এসেছেন, সুবহানাল্লাহ। এখানে একটা বোঝার কথা আছে, কেন নবী আসার 55 দিন আগে এই ঘটনা ঘটেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আগে আসলো, বেলাল পরে এসেছে। এবার সময় নেকরাও হযরতে বেলাল মায়ের পেটে বড় হয় আস্তে আস্তে 9 মাস পার হলো, 10 মাসে পড়ে গেল। হযরতে রেবা আপনার মালিকের কাছে চলে গেলেন, খলপের কাছে চলে গেলেন, বলে জাহাপানা গো, ওগো আমার মালিক গো, আমাকে দয়া করে একটু ছুটি দিয়ে দেন, আমাকে 10টা দিন আপনাকে ছুটি দিতে হবে। আমার বিবি আজকাল হয়ে আছে, আমার বিবি সন্তান প্রসব হবে, আমার বিবি সন্তান ভূমিষ্ঠ হবে, এই জন্য আমাকে দয়া করে একবার ছুটি দিয়ে দেন, একবার ছুটি দিয়ে দেন। বলল আমি তোরে ছুটি দিতে পারি রে, তবে 10 দিনের কাজ তোরে আজকে উঠাতে হবে, তবে ছুটি হবে। মাথার গাও পায়ে ধরিয়ে দেয়া, সুবহানাল্লাহ। হযরতে রেবা বিবির মোহব্বত করে বললেন, বাদশা ঘরের মেয়ে, বাদশার বেটি হযরতে হামহামা, আমি এতটুকু করতে পারবো না, তাই কখনো হয় নাকি? না না না, এটা আমি মানতে পারবো না, এটা আমি করতে পারবো না। আমি 10 দিন কেন, আমার মালিক যদি 20 দিনের কাজ উঠাইতে বলে, আমি একাই আজকে সব কাজ তুলে নেব। সুবহানাল্লাহ। কাজে কোনো ফাঁকি নাই, কোনো ত্রুটি নাই। ঠিক আছে মালিক, দেন 10 দিনের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা পুরুষ আছে দেখবেন হিম্মত वाला, ঠিক কিনা বলেন? ও পারবে না কিন্তু আর হিম্মত আছে, ঠিক কিনা বলেন? তো মোহব্বত দেখে বাবা ফল বলছে, বাপ রে তোর এত মোহব্বত, ইস তোকে 10 দিন কেন, তোকে 20 দিন ছুটি দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক কাজ করতে হবে না? বলছেন না, তোর মোহব্বত দেখলাম, ঠিক আছে। আনন্দিত মনে, খুশি মনে বিবির কাছে গেলেন। বিবির কাছে গিয়ে বলছেন, বিবি গো, আমার মালিক কোনদিন আমাকে এত অফার দেয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। কত কাজ করলাম রে, আমার মালিক কোনদিন আমারে ভালোবাসে কথা বলেনি। আজ তোমার কথা যেমনি বলেছি, মালিকের জানে রহম হয়েছে। জোরে বলেন, আমাকে কাজ করতে হলো না, আমাকে 10 দিনের কাজ সামলাতে হলো না। ছুটি চাইলাম 10 দিন, আমাকে ছুটি দিয়ে দিয়েছে 20 দিন। মায়ের মনে আছে যন্ত্রণা গো, মায়ের মনে আছে বেদনা। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের মনে আছে যন্ত্রণা গো, মায়ের মনে আছে বেদনা। ছেলে যদি যায় বিদেশে, মাথাকে অতি কষ্টে, সেই মায়ের মনে দুঃখ দিও না। মায়ের মনে আছে যন্ত্রণা রে, মায়ের মনে আছে বেদনা। মা হযরতে হামহামা স্বামীর হাত দোকানাকে ধরে বলতে লাগলেন, ওগো আমার প্রাণের স্বামী, আমি আর প্রসব বেদনা ছটফট করি সহ্য করতে পারি না। আমার কলিজা ছারকার হয়ে যায়, আমার কলিজায় কেটে যেন লাথি মারতে লাগলো। দয়া করে যান, মেহেরবানি করে যান, জলদি করে তাড়াতাড়ি করে চলে যান। ওই প্রাণের স্বামী ওই নগর থেকে
থেকে মক্কাতুল মুকাররমা থেকে একটা দাইমা নিয়ে চলে আসল। আজকে আমার সন্তান হবে, আমার সন্তান হওয়ার পূর্বাভাস চলে এসেছে, বেলালের জন্ম হবে। সুবহানাল্লাহ। এবার মা বোনেরা ভাইয়েরা গো, এবার হযরতের এবা বিবির কথা শুনে আপনার দাইমার সন্ধানে চলে গেল, দাইমার তাল্লাশে চলে গেল। কোথায় যায়, কোথায় যায়, কোথায় গেলে পাবো রে? এবার বাবা একটা দাইমার বাড়িতে চলে গেলেন, বলে দাইমা রে, আমি গরিব কর্মচারী, আমি খলপের বাড়ির চাকর, এই জন্য হয়তো তুমি যাবা না। বলল ভাই এই কথা তোমারে কে বললো, এই কথা তোমারে কে জানাইলো? চলো চলো, তোমার বিবি কোন বাড়িতে আছে, আমি এখনই যাব, আর এখনই গিয়া তোমার বিবিকে খালাস করে আসবো। জোরে বলে সুবহানাল্লাহ। তবে যার কেউ নাই রে, তার দুনিয়াতে আল্লাহ আছে, এটা বাস্তবে প্রমাণ হলো, বাস্তবে মিলে গেল। সুবহানাল্লাহ। এবার বাবা ওই দাইমার এবার সঙ্গে চলে আসলো, এবার সঙ্গে আসার পরে রাত পার হয়ে গেল। সুবহানাল্লাহ। সকাল বেলাতে ভোরবিহানে মর্নিং টাইমে কুয়া কুয়া করে কান্নার আওয়াজ যেন এসে গেল, কান্নার আওয়াজ যেন কেটা দিয়ে দিল। হযরতের এবা মুখে যেন মুচকি হাসি ফুটে গেল। সুবহানাল্লাহ। আর দাইমা হযরতে আমার বাচ্চাটাকে নিয়ে রেবার কাছে বলল, এ রেবা তোমার পুত্র হয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলে। সুবহানাল্লাহ। এত কালো যে দেখতেই পাওয়া যায় না, কোনটা নাক, কোনটা কপাল, কোনটা ঠোঁট, কিছুই বোঝা যায় না, এত কালো। মা দেখবেন ন্যাংরা কানা খোড়া হলে মা সন্তান বুকে জায়গা দেয়, ঠিক কিনা? কিন্তু আমরা হতভাগা সন্তান, মায়ের পেটে আমরা জায়গা নেই, বড় অট্টালিকায় মাকে জায়গা দিতে পারি না। এটাই হলো আমাদের ভালোবাসা। নবীর হাদিস, তুমি বড় মসজিদের ইমাম হও না কেন, কাবার ইমাম হও না কেন, মাকে যদি কষ্ট দাও তোমার ইমামতির কোনো মূল্য থাকবে না। কেন? মা হচ্ছে জান্নাতের টিকিট। জোরে বলুন আব্বা। এই জন্য মাকে কষ্ট দিবেন না, আব্বাকে কষ্ট দিবেন না। মাতা পিতার পদতলে হলো জান্নাতের আস্তানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জি ভাইজানেরা, এখন অবস্থায় রিবা সন্তানকে দেখলেন, হামাও সন্তানকে দেখলেন, এই সন্তানের নাম রাখতে হবে। নাম কি রাখলেন? হযরতে বেলাল। জোরে বলুন। এই দেখেন বাবা, বেলালের জীবন এবার চালু হলো। একেবারে এক্সপ্রেস গাড়ি হাজারদুয়ারি চলবে, আর অসুবিধা হবে না। হবে না। এইটুকুন না বললে ভালো লাগতো না, ঠিক কিনা? হযরতে বেলাল চলে আসলেন। তো এই বেলাল দুনিয়াতে আসার পরে 2-3 বছর পরে আবার একটা সন্তান হলো। ওই সন্তানটা ছিল পুত্র। জোরে বলুন। তাহলে বেলাল আর একটা ভাই ছিল। কটা ভাই? বেলাল টোটালে কটা ভাই ছিল? 2টো ভাই ছিল। একটার নাম হচ্ছে বেলাল, আর একটার নাম হচ্ছে খালিদ। কি নাম বললাম? খালিদ। নামগুলো মনে রাখেন। আর এদিকে বাবা খলপের ঘরে 2টো পুত্র হলো। একটার নাম হচ্ছে উমাইয়া, আর একটার নাম হচ্ছে উবাই। জোরে বলুন। কি বললাম? উমাইয়া আর উবাই। এর ঘরেও 2টো, এর ঘরেও 2টো। তা 2 যোগ বলে কত হয়? 4। সুবহানাল্লাহ। পণ্ডিত মানুষ, নবাবী এলাকার মানুষ, তাই না বাপ? 2 যোগ করলে 4। তো 4টা 500 আল্লাহর ঘরে বাপ কোনো আদায় নাই, ছাক্কা ওয়াজ মহব্বত আমি চাইছি। 2 করে 4টা 500 টাকা, 2000 টাকা একটু দিয়ে দেন তো আল্লাহর ঘরের জন্য। আমার জন্য নয়, 500 করে টাকা 4 জন ব্যক্তি যদি কোনো মা পারেন, কোনো আব্বা পারেন, ইনশাআল্লাহ জান ভরে একটু প্রথম দোয়া করে দেব বাবা। এখন ইউটিউবে চলে যাবে, আপনার নাম হয়ে যাবে আপনাদের কাম। আর আরজ করেছে বাবা মিজানুর রহমান। একটা ভাই বলেন যে আমি 500 টাকা ইনশাআল্লাহ আমি কালকে কিংবা আজকে নগদ দিয়ে দিব, অথবা কালকে আমি এনে দিব। আছেন না ভাই? একটু তাড়াতাড়ি আসেন ভাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। শিবনগরের মানুষ। কি নাম ভাই? নারে
তাকবীর, নারে রিসালাত। রফিক সাহেব যোগ্য মায়ের যোগ্য বেটা, 500 টাকা দাতা বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। এরা বলছে উনি হলো জিন্দাবাদ আর আমরা খাবো রফিকবাদ, ঠিক কি না? ভাই ওই মা জননীর তিনটা পুজিয়ে দিতে পারবেন না গো ভাই? দেখেন না, আল্লাহ ঘরের জন্য এটা বেলালের হলো, বেলালের ভাইয়ের জন্য একটা 500 টাকা, আল্লাহর ঘরের জন্য ভাই, আমার জন্য নয়। দেখি সুবহানাল্লাহ, আজকে 10:30 পর্যন্ত জীবনে চলবে ইনশাআল্লাহ, তারপরে শেষ হবে। কেন কালকে মাধ্যমিক পরীক্ষা। আর যদি ওয়াজ করে বুঝতে পারলেন, যদি প্রশাসন আছে তুমি যেন জেলের ভাত খাবে, ঠিক কিনা ভাই? এই জন্য সব দিক বজায় রাখতে হবে বাবা। আজকে নাইটটা আপনাদের পার হবে। আর তিনটা ভাই আমার, দাদা আমার, কার মা চলে গেছে কবরে, কার আব্বা চলে গেছে কবরে, এদের মহব্বত একটু তাড়াতাড়ি, সুবহানাল্লাহ, একটু তাড়াতাড়ি। আরে রাসূল নামে আজকে এলো রে দুনিয়ায়, রাসূল নামে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। যদি না থাকে কাছে তো লিখিয়ে দিবেন, কালকে দিয়ে দিন, সুবহানাল্লাহ, পরশু দিয়ে দিন, দুদিন টাইম আছে ভাই, একটু মহব্বত। ওই মা বোনের একটু তাড়াতাড়ি। আরে রাসূল নামে আজকে এলো রে মদিনায়, রাসূল নামে গলেতে যার তসবে মালা কে চলে কামলি ওয়ালা রে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে গলেতে যা আর তসবে মালা কে চলে কামলি ওয়ালা রে। ওরে আমার বুকে, ওরে আমার বুকে দরগা তলায়, ওরে আমার বুকে দরগা তলায় একবার ডেকে নিয়ে আয় রে রাসূল নামে, রাসূল নামে আজকে এলো রে দুনিয়ায়, রাসূল নামে। নাই গো ভাই, আর তিনটা ভাই নাই। যদি পারেন, মা চলে গেছে, আব্বা চলে গেছে, প্রথম রাত মিস করিয়েন না বাবা, মুখ দিয়ে বেরিয়ে গেছে। আমার জন্য নয়, মসজিদের জন্য বাবা 2,000 টাকা, 500 হয়েছে, আর মাত্র 1,500 দিলেই পুজো যাবে ইনশাআল্লাহ। একটা দোয়া হয়ে যাবে, একটা খায়রাত হয়ে যাবে, সদকায়ে জারিয়া হয়ে যাবে। মা যদি পারেন আপনারা, সুবহানাল্লাহ, তাড়াতাড়ি চলে আসে। দেখে নাই শুনেছি কানে, দেখি নাই শুনেছি কানে, মানুষের দুঃখ মানুষে না সয়রে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র কেমন রে বাবা, নবীর চরিত্র এমন রে বাবা, সুবহানাল্লাহ। এই দেখেন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কি নাম? ইলওয়াস শেখ, সুবহানাল্লাহ। আল্লাহ তাকে খেতে দিও জান্নাতে গিয়ে। আরে শিবনগরের মানুষ, এরা জীবনী জালসা করা মানুষ, ঠিক কি না? সুবহানাল্লাহ। আর মাত্র 500 টাকা, সুবহানাল্লাহ, হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, খয়রাত দেন। ওরে দেখে নাই শুনেছি কানে, ওরে দেখি নাই শুনেছি কানে, মানুষের দুঃখ মানুষে না সয় রে। ওরে এমন দরদির কথা, জোরে সুবহানাল্লাহ। ওরে এমন দরদির কথা শুনিলে পরা জোড়ায় রে রাসূল নামে। দেখো রজবা নাম, সুবহানাল্লাহ, 1,000 টাকা দিয়ে দিয়েছে। নারী তাকবীর। রাগ করেছেন নাকি গো? আচ্ছা, বুঝতে পারছেন, অসুবিধা হচ্ছে বাপ, একটু জোরে দেন নারাই তাকবীর। এ আওয়াজে মন ভরছে না, এমন আওয়াজ দেন যাতে বিএসএফ ক্যাম্প হিলি উঠে। পারবেন না ভাই? আপনারা মুর্শিদাবাদী মানুষ, ঠিক কিনা? জেলাও মুর্শিদাবাদ, থানাও নাকি? ইস মাশাআল্লাহ, কত ছিল গো, কুয়াশা দিনে আটকা ছিল গো।
বলছে হুজুর আব্বা নামে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জীবনী জলসা, শ্রোতা বিন্দু, নারায়ে তাকবীর, নারে রিসালাত। চেয়েছিলাম বাবা 2000 আর মাত্র 500 টাকা লেখলে 3000 হয়ে যেত, একটা কমিটিকে 3000 বান্ডিল তুলে দিতাম। ইলিয়াস ভাই দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ, একটা হয়ে গেছে, নগদ দিয়ে দিয়েছে। আচ্ছা যদি থাকে মা তো দিয়ে, না থাকি একটু তাড়াতাড়ি করে দিয়ে দেন, আর একটা 500 টাকা আর চাইবো না, 3000 টাকা কমিটির হাতে বান্ডিল তুলে দিব ইনশাআল্লাহ। আবার কালকে যথারীতির জীবন চালু হবে ইনশাআল্লাহ। একটু তাড়াতাড়ি চলে আসেন ভাই। ওরে দেখি নাই, আমরা নবীকে দেখি নাই কিন্তু কানে, জোরে বলুন, নবীর জীবনে আমরা শুনছি ভাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের ভালো লাগছে না খারাপ? অবশ্যই নবীর জীবনে যে করবে তাকে ভালো লাগবে ভাই। ওরে দেখি নাই শুনেছি কানে, দেখি নাই শুনেছি কানে, মানুষের দুঃখ মানুষের না সয় ওরে আমন, ওরে আমন দরদির কথা, ওরে আমন দরদির কথা, শুনিলে পরাণ জোড়ায় রে, রাসূল নামে আজকে এলো রে দোনে রাসূল নামে। এদিকে বাবা দুটা দুটা চারটা হলো, আর হযরতে হামহামা, আল্লাহর কি দয়া, সুবহানাল্লাহ, এদিকে রেবা অসুস্থ হয়ে গেল। আচ্ছা স্বামী যদি ইনকাম করে আর সংসারে যদি স্বামী অসুস্থ হয়ে যায় তো সংসার